আপনাদের সামনে একটা কিতাব নিয়ে উপস্থিত হয়েছি। এই কিতাবটার নাম হলো মেরকাত শরহুল মিশকাত। এই কিতাবটা 12 খণ্ডে প্রকাশিত হয়েছে। এটা প্রথম নাম্বার খণ্ড কিতাবুল ঈমান থেকে আমি আপনাদের তুলে ধরছি। এখানে বাবু ইসমাতি আযাবিল কবরে একটা অধ্যায়ের মধ্যে হাদিস আনা হয়েছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি। হাদিসের মধ্যে বলা হচ্ছে একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে সমস্ত মানুষ যখন চলে যায়, এক পর্যায়ে জুতার আওয়াজ যখন চেনা যায় না, জুতার আওয়াজ পাওয়া যায় না, এমন সময় দুইজন ফেরেশতা ওই লোকটার কাছে চলে আসে, জীবিত করে বসায়, জিজ্ঞাসা করে আমার দয়াল নবীর ব্যাপারে জিজ্ঞাসা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল পাকের নুরানি রূপ মুবারক। আরেক হাদিসে এসেছে আল হাউলুল ফাতওয়াতে আমার রাসূল রাহমাতাল লিল আলামিনকে কবরের মধ্যে উপস্থিত করায়া জিজ্ঞাসা করা হয়, ও ব্যক্তি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে নূরের মানুষটা দেখা যায়, এই নূরের মানুষের ব্যাপারে কি বলো? হাদিস শরীফের মধ্যে আসছে আম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুহু ওয়া রাসূলুহু। কোন ব্যক্তি যদি ঈমানদার হয়, মুমিন হয়, কার অন্তরে যদি নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থাকে, কার অন্তরে যদি নবীর প্রেম থাকে, ঈমানদার থাকে, সে সাথে সাথে বলবে, ও ফেরেশতা তোমরা কি মনে করেছো আমি নবীকে দেখি নাই বিদায় চিনবো না? আমি সাক্ষী দিলাম তিনি হলো আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ফেরেশতারা বলতেছে ফায়ুকালু লাহু, কবরের মধ্যে যখন রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন ওই ব্যক্তি যদি ঈমানদার হয় বলবে নি আমার রাসূল। ফেরেশতা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, হে লোক ওই যে দূরে তাকায়া দেখো জাহান্নাম দেখা যাচ্ছে, তুমি নবীকে চিনেছো, নবীকে ভালোবেসেছো, তোমার নবীর অন্তরে তোমার নবীর মুহাব্বত থাকার কারণে আল্লাহ পাক তোমার জন্য বরাদ্দকৃত জাহান্নামকে তোমার জন্য আল্লাহ পাক জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আশিক রাসূল ভাইয়েরা, যেই নবীকে ভালোবাসলে, যেই নবীর মুহাব্বত অন্তরে থাকলে ওই জাহান্নামকে আল্লাহ পাক জান্নাত বানায় দেয়, সেই নবী আমাদের দরকার আছে কি নাই? ভাইজানা এতক্ষণে কাজ করতেছেন, ডিস্টার্ব হয় মনে হয়, এটা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীকে ভালোবাসলে কি লাভ হয়? হযরত বেলাল জান্নাতের মধ্যে জুতার আওয়াজ পাওয়া গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেন কেউ যদি কবরের মধ্যে আমি নবীর মুহাব্বত নিয়ে যায়, কবরের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমাকে দেখতে পারে, আমাকে চিনতে পারে, আল্লাহ পাক আমি নবীকে মুহাব্বত করার কারণে ওই ব্যক্তির যা কবরকে আল্লাহ পাক জান্নাতের একটা বাগান বানায় দেয়।